English is not a subject. English কিন্তু একটা সাবজেক্ট নয়, it's a language, okay? And language should not be read or should not be learned just like the way we read other subjects in our syllabus. কথাটা হলো যে we do not get that type of environment outside in Siliguri. That's why we need to create that type of environment with some of the important mentors, you can say. যারা নাকি ইংরেজিতে খুব ভালো বলতে পারে তাদের সঙ্গে যদি আমরা কিছু মুহূর্ত কাটাই তাহলে কিন্তু ইংরেজিটা অনেক সহজ হয়ে যায়। তো প্রথম যে গ্রামার সেকশনটা আমি আলোচনা করছি তোমরা মন দিয়ে শুনবে, ঠিক আছে? দেখো, ইংলিশ ইটস এ ল্যাঙ্গুয়েজ, তাই না? যে কোনো ল্যাঙ্গুয়েজকে যদি আমরা শিখতে চাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা মাদার টাঙের মতো, তাহলে কিন্তু আমাদের বুঝতে হয় যে সেন্টেন্স কাকে বলে। সেন্টেন্স কি দেখি আমরা, কতগুলো ওয়ার্ডকে পাশাপাশি বসালে কিন্তু একটা সেন্টেন্স তৈরি হয়, তাই না? তো অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার a sentence can be divided into 3 major parts. 3টা মেন পার্টে কিন্তু একটা সেন্টেন্সকে ভাগ করা যায় তার স্ট্রাকচার বা গঠন অনুযায়ী। সেগুলো কি কি? 1 সিম্পল সেন্টেন্স, 2 কমপ্লেক্স সেন্টেন্স, 3 কম্পাউন্ড সেন্টেন্স। ইয়েস, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স আর কম্পাউন্ড সেন্টেন্স, এই 3টা সেন্টেন্স যদি আমরা ভালো করে বুঝে যাই, ইউ ক্যান বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ জাস্ট লাইক ইউর মাদার টাং। তোমরা কিন্তু ইংলিশে একেবারে মাতৃভাষা মতো শিখতে পারবে, বলতে পারবে, লিখতে পারবে। ওকে, তো দেখো সিম্পল সেন্টেন্স কাকে বলে? যেখানে শুধু আমরা একটা সাবজেক্ট পাই, একটা ভার্ব পাই আর একটা অবজেক্ট পাই। যেমন ইউ আর ওয়াচিং মাই ভিডিও অন ইউটিউব। ওকে, আরেকটা এক্সাম্পল কি? আই অ্যাম এক্সপ্লেনিং দ্য গ্রামার সেকশন। এই সেন্টেন্সগুলো খুবই ইজি হয়, তাই না? এবার আবার কিছু কিছু সেন্টেন্স বড় হয়ে যায়, যেমন আই এম এক্সপ্লেনিং দিস ভিডিও সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্ট গ্রামার সেকশনস ইজিলি। এ দেখো, এই সেন্টেন্সটা একটু বড় বললাম, তাই না? এই সেন্টেন্সটা বড় বলেছি কারণ এখানে দুটো ক্লজ আছে, এক মেন ক্লজ আর একটা সাব ক্লজ। যাই হোক, মেন ক্লজ সাব ক্লজ সম্পর্কে আমি এখন কিছু বলবো না, বাট এটা রিলেটেড যে ভিডিওটা আমি আগে বানিয়েছি সেটা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও, তাহলে বুঝে যাবে মেন ক্লজ সাব ক্লজ কী। ওকে, আর আজকে টপিকটা হলো আমি কিছু রিলেটিভ অ্যাডভার্বস অথবা অ্যাডভার্বিয়াল ক্লজ নিয়ে একটু আলোচনা করব, যাতে তোমাদের ইংরেজিটাকে বানিয়ে বলতে বা বানিয়ে লিখতে অনেকটা সুবিধা হয়। ওকে, বানিয়ে বলতে কোন ধরনের সেন্টেন্সগুলো? দেখো, কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে কিছু রিলেটিভ অ্যাডভার্বস রয়েছে বা রিলেটিভ ক্লজেস, ওকে, যেগুলো আমাদের মুখস্থ করতে হয় বা একবার বুঝে নিয়ে সেটাকে মুখস্থ করে আমাদের প্র্যাকটিক্যালি ইউজ করতে হয়। তো ইন মাই টুডেজ ভিডিও আই এম গোয়িং টু এক্সপ্লেইন অ্যাবাউট রিলেটিভ অ্যাডভার্বস। তোমরা যদি ইংরেজি শুনতে চাও বা তোমরা ধরো কারো থেকে ইংরেজি শুনছো অথবা তোমরা ইংরেজি পড়ছো, দেখবে যে এই সমস্ত রিলেটিভ অ্যাডভার্বসগুলো প্রচুর আসে। সুতরাং ইটস এ প্রবলেম ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট। ওকে, তাহলে চলে আসি। দেখবি যে আমরা যখন নাকি বাংলা থেকে ইংরেজি করি অথবা হিন্দি থেকে ইংরেজিতে কনভার্ট করি বা ট্রান্সলেশন করি, তখন কিছু কিছু রিলেটিভ অ্যাডভার্বস আমাদের মনের মধ্যে এসে প্রবলেম ক্রিয়েট করে, তাই না? যেমন কি ধরো, আমরা ইংরেজি শিখি কারণ ইংরেজিটা সমাজে খুব দরকার। ওকে, দেখো এই যে বাংলা কথাটা যে বললাম, আমরা ইংরেজি শিখি, এটা একটা সিম্পল সেন্টেন্স, কারণ এটা সমাজে খুব দরকার, এটা হলো নেক্সট পার্ট, তাই তো? তো এই যে মাঝখানে যে কারণ, ঠিক আছে, কারণ মানে কি? রিজন, তাই না? রিজন মানে তো কারণ। সো দ্য অ্যাডভার্ব অফ রিজন ইজ বিকজ। তো যখনই তোমাদের কথার মধ্যে কারণ কথাটি এসে অকারণে প্রবলেম ক্রিয়েট করবে, তখন কিন্তু বিকজ কথাটিকে ইউজ করবে, ওকে, ওই প্রবলেমটাকে লাথি মেরে দূর করার জন্য। তো তোমরা আমার ভিডিওটিকে দেখছো কারণ ইংরেজি গ্রামার তোমাদের শিখতে হবে, দেখলা তো? তো এই কথাটার মধ্যে কি আছে? কারণ রয়েছে না? সো হোয়াট ইজ দ্য অ্যাডভার্ব অফ রিজন অথবা কারণের অ্যাডভার্ব কি? বিকজ। ইউ আর ওয়াচিং মাই ভিডিওস ইন মাই ইউটিউব চ্যানেল so that you can learn English without going to school or coaching center. ওকে, তো সো দ্যাট মানেটা কি? সো দ্যাট মানে হলো যাতে তোমরা আমার ভিডিওটিকে ইউটিউবে দেখছো, যাতে তোমাদের ইংরেজি শেখার জন্য স্কুলে বা কোনো কোচিং সেন্টারে যেতে না হয়। তাহলে কি যখনই এরকম বাংলাতে যাতে কথাটি আসবে, সঙ্গে সঙ্গে
তোমরা সো দ্যাটটাকে ইউজ করবে। যেমন আমরা এক্সারসাইজ করি যাতে আমাদের বডিটা খুব সুন্দর থাকে। দেখো এখানেও তো যাতে আসলো। সো উই ডু এক্সারসাইজ সো দ্যাট উই ক্যান কিপ আওয়ার বডি হেলদি অ্যান্ড ফিট। আমরা এক্সারসাইজ করি যাতে আমরা বডিটাকে হেলদি অ্যান্ড ফিট রাখতে পারি। ঠিক আছে, তো বিকজ শিখিয়ে দিলাম, আর যাতে কথাটি কখন কি করে ইউজ হয় সেটাও শিখিয়ে দিলাম। ওকে, এবার চলে আসি অ্যাডভার্ব অফ কন্ডিশনস। শর্ত, কন্ডিশন মানে কি যদি। যখনই যদি কথা আসবে তোমাদের আর এদিক ওদিকে কিচ্ছু ভাবতে হবে না, তোমরা ইফ কথাটিকে ইউজ করবে, তাও আবার সেন্টেন্সের শুরুতে। যেমন কি যদি তোমরা অল্প সময়ে ইংরেজি শিখতে চাও তাহলে অবশ্যই আমার গ্রামারগুলোকে শিখতে হবে আমার চ্যানেলে এসে। দেখেছো, যদি তোমরা অল্প সময়ে ইংরেজি শিখতে চাও, এখানে কি বলেছি? অ্যাডভার্ব অফ কন্ডিশন। যদি, যদি মানে কি? শর্ত, তাই না? তাই ইফটা এখানে বসবেই। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, তাহলে ইংলিশটা কি? তাহলেটাও তোমরা লিখে রাখো কিন্তু। আর যদির সঙ্গে অধিকাংশ সময় দেখবা তাহলে কথাটি চলে আসে, তাই না? হ্যাঁ, যদি আমরা বেশি খাবার খাই বা ডাইজেশন কমপ্লিট হবে না। তাহলে দেখো যদির সঙ্গে তাহলে কথাটি কানেক্টেড আছে, তো যখনই যদি আসবে তাহলে এটাও কিন্তু জেনে রেখো। তাহলে ইংলিশ, দেন স্পেলিংটা খেয়াল রেখো, THEN, দেন। ইফ ইউ ওয়াচ মাই ভিডিও দেন you can improve your English very fast without going to school or attending English classes. কথা বলার সময় যদি মতো কথাটি আসে, সঙ্গে সঙ্গে লাইক কথাটিকে ইউজ করবে। এমনি তো আমরা জানি লাইক অ্যাজ এ মেন ভার্ব, লাইক মানে কি? পছন্দ করা, কিন্তু এটা কিন্তু ওই ভার্ব নয়, এটা হলো অ্যাডভার্ব। লাইক মানে মতো, ডোন্ট গেট কনফিউজড। ওকে, তোমরা কিন্তু কনফিউজ হয়ে যেও না। একটা লাইক মানে মতো, যেমন আই লাইক ইউ because you are so disciplined. হ্যাঁ, তো যখনই মতো কথাটি আসবে তখনই আমরা লাইক কথাটিকে ইউজ করব। যদিও আমি বাড়িতে অনেক প্র্যাকটিস করি ইংলিশটা, তবুও আমি তোমার মতো বলতে পারি না। ওকে, তাহলে দেখো এই যে কথাটা বললাম, যদিও আমি বাড়িতে অনেক প্র্যাকটিস করি ইংলিশটা, তবুও আমি তোমার মতো বলতে পারি না। দেখো যদিও সঙ্গে আবার কি আসছে? যদিও যে অ্যাডভার্বটা আছে এটার সঙ্গে কি আসছে? তবুও, তাই না? তাই যখনই তোমরা যদিও ইউজ করবে সঙ্গে তবুওটাও কিন্তু চলে আসে। আর তবুও মানেটা কি? তবুও মানে হলো yet. ওকে, দো আই প্র্যাকটিস আ লট টু লার্ন ইংলিশ অ্যাট হোম yet I cannot learn it myself. আমি অনেক বাড়িতে চেষ্টা করি ইংলিশটা একা একা শেখার জন্য, কিন্তু তবুও আমি পারি না। ঠিক আছে, তবুও, তাহলে তবুও মানে yet। তোমরা কিন্তু লিখে রেখো যেগুলো নিয়ে আমি বলছি। ওকে, this is not a joke, I'm not kidding, this is a very serious subject and serious things that I'm just explaining right now. তো এই সমস্ত অ্যাডভার্বসগুলো খুব দরকারি না, আর মনের মধ্যে আসে না। এবার ভাবো তো, if you don't know these relative adverbs when they are coming in your conversation, you will definitely get stuck in between the conversation and the person who is just listening to you won't understand exactly what you are talking about. ওকে, আর এই অ্যাডভার্বগুলো যদি তোমার সেই সময় মাথার মধ্যে না আসে তাহলে কিন্তু তুমি ওখানে আটকে যাবে। সুতরাং in order to avoid this type of interruption in your beautiful conversation, you have to learn, you have to concentrate on this video. দেখো যখন বললাম সঙ্গে আবার কি আসে? তখন। তো যখন ইংলিশ when, আর তখন ইংলিশ then. তো when I watch your video then I feel highly positive. When I watch your video it feels like English is a very simple language and we can also improve just like our mother tongue. তো যখনই আমরা তোমার ভিডিও দেখি তখনই মনে হয় ইংলিশটা খুব সহজ। সো যখনই আমি তোমার ভিডিও দেখি, এরকম যে কোনো কথা যদি তোমাদের বলতে বা লিখতে হয় তাহলে কিন্তু when ইউজ করবে। When I watch your video then I feel it is so simple. তোমরা যখনই বাংলা ভাষায় কথা বলবে যেন মনে হয় যখনই আসবে তখনই কিন্তু তোমরা অ্যাজ ইফটাকে ইউজ করবে, এই রিলেটিভ অ্যাডভার্ব অ্যাজ ইফ, যেন মনে হয়। নাও লেটস মুভ অন টু অ্যাডভার্ব অফ টাইম। এভাবে টোটাল আমাদের 9টা অ্যাডভার্বিয়াল ক্লজ পড়ব। একটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার, যেটা আমরা শিখে নিলাম। এখন চলে আসি, চলো দেখি যে অ্যাডভার্ব অফ টাইমে কোন কোন রিলেটিভ অ্যাডভার্বসগুলো রয়েছে।
যেগুলো আমাদের ইংরেজিটাকে কমপ্লেক্স অথবা বড় করে বলতে বা লিখতে সাহায্য করে। টাইমের ক্ষেত্রে কিন্তু আমরা এই সমস্ত ওয়ার্ডসগুলোকে ইউজ করি, যেমন আনটিল, যতক্ষণ পর্যন্ত না, তাই না? যেমন যতক্ষণ পর্যন্ত না আমার এক্সপ্লেনেশন শেষ হচ্ছে তোমরা ভিডিওটাকে দেখো। দেখো এখানে কি এরকম কথাগুলোর মধ্যে তখনই আনটিল কথাটিকে ইউজ করবে। তাহলে কি হবে? ওয়াচ মাই ভিডিও আনটিল ইট এন্ডস। উই উইল নেভার ডাই অ্যাজ লং অ্যাজ উই ব্রিথ অক্সিজেন ফ্রম দি এয়ার। এটাও কিন্তু তাই, আমরা ততদিন বাঁচব যতদিন পর্যন্ত বায়ু থেকে অক্সিজেন সংগ্রহ করব। Many people have different purposes, right, for learning English. যারা স্টুডেন্ট তারা স্কুল বা গভর্নমেন্ট চাকরি পরীক্ষাগুলোকে পাস করার জন্য শিখবে, আর যারা প্রফেশনালস বা সাকসেসফুল পিপল, সমাজে চলতে হলে তাদেরকে ইংরেজিটা শিখতে হবে। সো দেয়ার আর টু মেজর পারপাসেস অফ লার্নিং ইংলিশ। এক, স্টুডেন্ট হলে পাস করার জন্য, আর দুই, যারা সাকসেসফুল বিজনেসম্যান তাদের কমিউনিকেট করার জন্য। ওকে, ইফ ইউ ওয়াচ মাই ভিডিও ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড রিলেটিভ অ্যাডভার্বস ভেরি ক্লিয়ারলি। যদি তোমরা আমার ভিডিওটাকে দেখো তাহলে রিলেটিভ অ্যাডভার্বস অথবা অ্যাডভার্বিয়াল ক্লজ সম্পর্কে তোমরা বুঝতে পারবে খুব সহজে। তারপরে কি, যেমন ইফ ইউ প্র্যাকটিস ইংলিশ, যদি তোমরা ভালো মতো ইংরেজি প্র্যাকটিস করো অল্প দিনের মধ্যেই তোমরাও আমার মতো ইংরেজিতে কথা বলতে পারবে। ঠিক আছে, তো এখানেও দেখো যদি বলেছি না, তাই ইফ, তার মানে কি বলবো ইংলিশে এটাকে? ইফ ইউ watch my grammar explanation, you can also speak in English in a very few days like me. Though I don't know how to speak in Spanish, I listen to the song of Enrique Iglesias, like Esta noche bailamos te doy te di mi vida. Okay, this is a Spanish line. One more example. Though I understand Hindi well, but I cannot speak in Hindi. Though I understand, যদিও আমি হিন্দিটা ভালো মতো বুঝতে পারি কিন্তু হিন্দিতে ভালো মতো কথা বলতে পারি না। তো যদিও যখনই আসবে তোমরা কিন্তু এই যে দোটাকে ইউজ করবে। Though you understand English but you cannot speak fluently like your mother tongue. ওকে, যদিও তুমি ইংরেজিটা বুঝতে পারো কিন্তু মাতৃভাষার মতো ইংরেজিটা বলতে পারো না। ওকে, তো আশা করি এই যে রিলেটিভ অ্যাডভার্বসগুলো যে আমি শেখালাম বা এক্সপ্লেন করলাম তোমাদেরকে অনেকটা হেল্প করবে এই রিলেটিভ অ্যাডভার্বসগুলোকে যদি তোমরা মন দিয়ে শেখো আর অ্যাপ্লাই করো। কোথায়? পরীক্ষায়, অ্যান্সার রাইটিংয়ের ক্ষেত্রে, আর ডেইলি লাইফে ইংলিশটাকে ব্যবহার করার জন্য, ইন রিয়েল লাইফ অর ইন দিস সোশ্যাল মিডিয়া। ইউ জাস্ট রিমেম্বার দিস থিংস। ওকে, এগুলো মনে রাখলেই হবে। ইন আপকামিং নেক্সট ভিডিও আই এম গোয়িং টু মেক মোর ভিডিওস like this. Okay, till then stay connected and don't forget to subscribe my channel. বুঝতেই পারছো আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে যাও আমার কিন্তু নেক্সট ভিডিও তোমরা মিস করবে, and you know what will happen if you just miss my next video. You're going to miss a very serious and important lesson for your English improvement. Okay, so bye bye and see you again in my next video. Till then, enjoy, shine on.